أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم جماعة محبان رسول صلى الله عليه وسلم গৌসিয়া জিলানী কমিটি 2000 জামি জুরি শাখার ব্যবস্থাপনায় খানেকায়ে হাশিমিয়া এবং ফুরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আজকের আজিম শান মাহফিলে তাশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত উপস্থিত মুহিব্বানে রাসূল আশিকানে শফিউল মুসলিমিন রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের পাক পবিত্রতম দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত রজনীতে, মহিমান্বিত মাহফিলে, মহিমান্বিত স্থানের মধ্যে সমবেত হওয়ার তৌফিক এবং শক্তি দিয়েছেন। সেই সঙ্গে আমরা শুকরিয়া আদায় করব যাদের রক্তের বিনিময়ে এই পরিশুদ্ধ দ্বীন ইসলাম পেয়েছি, সেই মহান জাতে পাক যারা এই 10 মুহররম 61 হিজরির মধ্যে কারবালার জমিনের মধ্যে নিজের রক্ত বিসর্জন দিয়ে, পরিবার পরিজন, মাল সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে এই দ্বীন ইসলামকে উজ্জীবিত করেছেন, সেই মহান জাতের শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক জাল্লা শানহু সেই মহান জাতের একটা ফয়েজ দিয়ে আমাদের জীবন ধন্য করুক। জিনার বদান্যতায় আমরা খানেকা পেয়েছি। ইমাম আহলে সুন্নাত রাহবারি তরিকত আলমবরদার আহলে সুন্নাত শেখুল মাশায়েখ শাহবাজে ফতাবত হুজুর কিবলায়ে আলম আল্লামা হাশমি রহমাতুল্লাহ আলাইহি যখন এই শেরটা আশুরার দিনে যদি আমরা না পড়েছি তাহলে আমাদেরকে দিয়ে আবার পড়াতেন। যদি কোনো কারণে উনি যাওয়ার আগে পড়ে ফেলেছেন তাহলে উনি যাওয়ার পরে আবার পড়াতেন। একজনকে দিয়ে পড়িয়েছেন, ওনার তৃপ্তি মিটত না, কয়েকজনকে দিয়ে পড়াতেন, যৌথভাবে পড়াতেন, আবার আলাদা আলাদা পড়াতেন। অর্থাৎ সুলতানে কারবালাকে যখন সালামি আরজ করতে লাগলাম, আমার মনে হতে লাগলো ইমাম আহলে সুন্নাত যখন মাথা ডোলাচ্ছেন, মাথা রাখতেছেন, এমন ভাবে উনি রিঅ্যাক্ট করছেন, আমার মনে হচ্ছে এখান থেকে বসে এই পর্যায়বর্তী বাইতুল হাম হাশমি জামে মসজিদের মধ্যে বসে বসে ইমাম হাশমি ওই কারবালার ময়দান দেখতে পাচ্ছেন আর শুহাদায়ে কিরামকে ডাইরেক্ট সালাম দিচ্ছেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সেজন্য আমরা এই মাহফিলগুলোর মধ্যে এই সালামটা আরজ করি। আমারও মনে হয় যে হয়তো আমরা যখন এই খানেকা শরীফের মধ্যে আমরা দূরে থাকি কিংবা কাছে থাকি, ইমাম আহলে সুন্নাত নিশ্চয়ই আমাদের দেখতে পাচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমাদের সকলের ইয়াকিন এবং বিশ্বাস হলো ইমাম হাশমি আমাদেরকে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই তিনি আমরা যখন সালাম দেব তিনিও ওখান থেকে আমাদের সঙ্গে সালামি আরজ করবেন। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমরা সকলে অন্তরকুলে পড়ব সুলতানে কারবালা को हमारा सलाम हो, सुल्ताने करबला को हमारा हो जाना ने मुस्तफा को हमारा सलाम हो, जाना ने मुस्तफा को हमारा। भाई भतीजे बांजे सब हो गए शहीद, भाई भतीजे बांजे सब हो गए शहीद,
हर लाले बे बहा को हमारा सलाम हो, हर लाले बे बहा को हमारा हो, सुल्तानी करबला को हमारा अकबर से नौजवान वीरन में हुए शहीद, अकबर से नौजवान वीरन में हुए शहीद, हम शकीले मुस्तफा को हमारा सलाम हो, हम शकीले मुस्तफा को हमारा हो, सुल्तानी करबला को हमारा असगर सिनन्नी जान पैदा को दरूद हो, असगर सिनन्नी जान पैदा को दरूद हो, मासूम बेखता को हमारा सलाम हो, मासूम बेखता को हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा हो, जानाने मुस्तफा को हमारा हमारा सलाम हो। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, এরা ছাড়া অন্য কোন সম্প্রদায়, অন্য কোন কওম, অন্য কোন দলের লোকেরা সুন্নি মসজিদ ছাড়া অন্য কোন মসজিদের মধ্যে শাহাদাতে কারবালার মাহফিল হয় না। কথা বলেন ঠিক কিনা? অন্য কোন দলের মসজিদের মধ্যে শাহাদাতে কারবালার মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? কেন? তারা বলেন সুন্নিরা এটা কোথায় পেয়েছে, এটা বেদাত। আচ্ছা বলেন তো, তারা যে এই 1447 হিজরিতে তারা যে এই আশুরার মাহফিল, তারা যে এই শাহাদাতে কারবালার মাহফিল, এগুলোকে বেদাত বলবেন, এটা আমার আল্লাহ জানে কিনা? কথা বলেন, জানেন কিনা? সেজন্য আমার আল্লাহ বলেন, বেদাত তোমরা যে বলবা শুধু 10 মুহররম, কোন দিন? 10 মুহররম অথবা মুহররম মাসের মধ্যে যখন শুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল হবে, তোমরা সেটা বেদাত বলবা, আমি আল্লাহ তো জানি। সেজন্য আমার আল্লাহ এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, প্রত্যেক গোত্রের মানুষ, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, প্রত্যেক দলের মানুষ যারা বেদাতের ফতোয়া দেয়, তাদেরকে 5 ওয়াক্তে 5 বার আমার রাসূলের আহলে বাইতকে স্মরণ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? কেমনে? একজন মানুষ যখন নামাজের মধ্যে এসে আখিরি বৈঠকের মধ্যে বসে পড়েন, আখিরি বৈঠকের মধ্যে সর্বপ্রথম তাশাহুদ পাঠ করেন। এটা তেলাওয়াত করার পরে 2 নম্বরে যেটা তেলাওয়াত করা হয়
সেটার নাম হলো দরুদ শরীফ। আপনি আমি প্রত্যেকেই পড়ি, যারা বেদাতের ফতোয়া দেয় তারাও পড়েন। আমি আপনি যদি এই দরুদ শরীফ তেলাওয়াত করি, আমরা দেখতে পাবো এই দরুদ শরীফের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। আমার রাসূল ওই দুরূদ শরীফের মধ্যে প্রত্যেক নামাজের মধ্যে ইমামে হুসাইনের শরণ ঢুকিয়ে দিয়েছেন, ইমামে হাসানের শরণ ঢুকিয়ে দিয়েছেন, খাতুনে জান্নাতের শরণ ঢুকিয়ে দিয়েছেন, মাওলানা আলীর শরণ ঢুকিয়ে দিয়েছেন, হযরত ইমাম জয়নুল আবেদিনের শরণ ঢুকিয়ে দিয়েছেন, হযরত ইমাম কাসিমের শরণ ঢুকিয়ে দিয়েছেন, হযরত ইমাম আলী আকবরের শরণ ঢুকিয়ে দিয়েছেন, হযরত ইমাম আলী আসগরের শরণ। প্রত্যেকটা মানুষকে আপন আপন নামাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার নিয়ত করবেন, শেষ বৈঠকের মধ্যে এসে আহলে বাইতের রাসূলকে স্মরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের রাসূলকে স্মরণ করা ছাড়া আপনি যদি আপনার নামাজকে শেষ করে দেন, আপনার নামাজ পূর্ণতা পাবে না, আপনার নামাজ পরিপূর্ণ হবে না যতক্ষণ আপনি দরুদ শরীফ পড়বেন না। অর্থাৎ আমার আল্লাহ জাল্লা শানুহু বলেন, তোমরা যতক্ষণ আমার হাবিবকে স্মরণ করবা, নয় আমার হাবিবকে নয়, বরং আমার হাবিবের আহলে বাইতকে স্মরণ করবে। একটু বড় করে বলেন, কেন আহলে বাইতের রাসূলকে স্মরণ করতে হবে? না হলে তোমার নামাজ, কথা বলেন, নামাজ দরুদ শরীফ না পড়লে নামাজ হবে হবে না। তাহলে দরুদ শরীফ কেন পড়তে হবে? আমার আল্লাহ বলছেন, তোমরা যে ওই 61 হিজরির পরে নয়, বরং তোমরা যে 1446 হিজরিতে এসে 1447 হিজরিতে এসে তোমরা যে বেদাতের ফতোয়া দিবা, আমি আল্লাহ জানি, সেজন্য তোমাদের নামাজের মধ্যে আমি আল্লাহ আহলে বাইতের রাসূলের স্মরণ রেখে দিয়েছি। আমরা তো শাহাদাতে কারবালার আলোচনা করি ঠিকই, কিন্তু কারবালার ময়দানের যুদ্ধটা কেন হয়েছিল জানি না। কারবালার জমিনের মধ্যে সেদিন আহলে বাইতের রাসূল আপন আপন সর্বমানব কুরবান দিয়েছেন, তাদের তাজা তাজা রক্তগুলো বিসর্জন দিয়েছেন। আপনাকে আমাকে কেউ যদি প্রশ্ন করে, ভাই কারবালার জমিনের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ কেন হলো, এখানে এতগুলো জান কেন বিসর্জন দেওয়া হলো, এটার কারণ তো বুঝলাম না। আমি আপনাদের খেদমতে আরজ করব, সেদিন কারবালার জমিনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি সেই কারবালার জমিনের মধ্যে যুদ্ধ করতে যায় নাই, যুদ্ধ করতে যায় নাই। সর্বপ্রথম যখন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকাল করলেন, যখন ইয়াজিদ এসে ওই মসনদের মধ্যে বসে পড়লেন, ইয়াজিদ যখন মসনদের মধ্যে বসলো, ইয়াজিদ বলে, আমি তো মসনদে বসলাম, কিন্তু আমাকে তো সবার বায়াত নিতে হবে, সমর্থন নিতে হবে, সবাই আমাকে সমর্থন করতে হবে। এই ক্ষমতার সমর্থন এটা করার জন্য আমাকে একটা সিস্টেম করতে হবে। আমি যতই চেষ্টা করি সব মানুষের কলবের মধ্যে আমি ঢুকতে পারবো না, কারণ আমি ইয়াজিদ আগে থেকেই তো খারাপ কাজ করে আসছি, আমি আগে থেকেই তো মদ্যপান করি, আমি আগে থেকেই তো যারা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকতাম, সবাই সেটা জানে। সুতরাং আমাকে কেউ ভোট দেবে না, আমার পক্ষে কেউ সমর্থন করবে না। যদি আমি জোর করে রাজত্ব দখল করেছি, কিন্তু আমাকে কেউ সমর্থন, আমার কথা বুঝতেছেন, আমাকে কেউ সমর্থন করবে না। কেন? কারণ আমি যে খারাপ সেটা তো সবাই জানে। সেজন্য ইয়াজিদ চিন্তা করলেন, আমাকে যদি এই মসনদ দখল করতে হয়, আমাকে যদি সমস্ত মানুষের বায়াত নিতে হয়, সমস্ত মানুষের সমর্থন নিতে হয়, তাইলে আমাকে কয়েকজন ব্যক্তির সমর্থন লাগবে। কয়েকজন ব্যক্তির সমর্থন ছাড়া আমি সেই জায়গার মধ্যে পৌঁছাতে পারবো না। কিছু দুষ্ট প্রকৃতির মানুষকে বাছাই করলেন, বাছাই করে তাদেরকে বলেন, তোমাদেরকে আমি একটা সুযোগ করে দেব, তোমরা যদি ইমামে হুসাইনের বায়াত আমার জন্য নিতে পারো, তোমরা আমাকে সমর্থন করো, তোমরা সবখানে গিয়ে আমার নামে স্লোগান চালাও, সবখানে গিয়ে আমার নামে স্লোগান চালাও,
মানুষ যেন বুঝে আমি ইয়াজিদ ক্ষমতায় আছি। তোমরা ইমামে হুসাইনের বায়াত নিতে হবে। যদি ইমামে হুসাইন আমার হাতে বায়াত হয়, ইমাম হুসাইন যদি আমার হাতে বায়াত হয়, তাইলে আমি তোমাদের জন্য অনেক রকমের সুযোগ সুবিধা দেব। কি দেব? আছে না নাই সুযোগ সুবিধা? তো আইদানও আছে, আমরা বুঝতে কোন না সুযোগ সুবিধা তো আইদা আছে না নাই? আর এলাকা, আর বাড়ি, আর গ্রামত, আমরাও আমাদের গ্রামে এলাকায় আমাদের বিভিন্ন জায়গার মধ্যে আমরা এমন কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, আমরা জানি সে একজন বদকার, আমরা জানি সে একজন বদখুর, আমরা জানি সে একজন শরাবখোর, আমরা জানি সে একজন বদমেজাজি মানুষ, আমরা জানি সে একজন বদচরিত্রের মানুষ, তারপরেও আমরা তাকে সমর্থন করি। কথা বলেন কেন? শুধুমাত্র সুযোগ সুবিধা বেশি পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? সুযোগ সুবিধা বেশি পাওয়ার জন্য আমরা সমর্থন করি। আজকে এই কারবালার মাহফিল থেকে আপনি জেনে নিতে হবে, কেউ যদি ইমামে হুসাইনকে সমর্থন করেন, ইমামে হুসাইনের ওই কারবালার জমিনের মধ্যে ইনি নিজের সবকিছু বিসর্জন দিয়েছেন, এটা যদি অন্তরে মেনে নেন, তাহলে মনে রাখবেন আপনিও কোনোদিন কোন দুষ্ট মানুষকে, কোন বদচরিত্রের মানুষকে, কোন শরাবিকে, কোন খারাপ মানুষকে সমর্থন করতে পারেন। বড় করে বলুন, পারেন? আপনি যদি করেছেন তাইলে মনে করবেন আপনার জবান দিয়ে ইমামে হুসাইন আর আপনার অন্তর দিয়ে মিস্টার ইয়াজিদ। কথা বলেন, জবান দিয়ে ইমামে হুসাইন এটা বলা খুবই সহজ, কিন্তু অন্তর দিয়ে মিস্টার ইয়াজিদকে বের করা এটা কঠিন। ঠিক কিনা বলেন? ওই কুফার মানুষ, সেটা কুফার মানুষ দেখিয়ে দিয়েছেন। ইমামে হুসাইনকে দাওয়াত করেছিলেন, ইমামে হুসাইন মুসলিম বিন আকিলকে যখন পাঠিয়েছেন, উনাকেও শহীদ করেছেন। উনার নন্না নন্না মাসুম বাচ্চাগুলো, এগুলোকে শহীদ করে দিয়েছেন। ইমামে মুসলিমের উপর অনেক অত্যাচার করেছেন, উনার ঔলাদদের উপর অনেক অত্যাচার করেছেন, এগুলোর মধ্যে শেষ করে নেই। যখন ইমামে হুসাইন পৌঁছেছেন, ওনাদেরকে পানি অবরুদ্ধ করে পানির তৃষ্ণার মধ্যে কাতরাতে কাতরাতে ওনার পরিবারের সদস্যদেরকে শেষ করেছেন। তার মানে হলো কুফাবাসী তারাও বেওয়াফা ছিল, তাদের জবানের মধ্যে ছিল ইমামে হুসাইন আর তাদের অন্তরের মধ্যে ছিল মিস্টার ইয়াজিদ। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইমামে হুসাইন তো সেখানে যুদ্ধ করতে গেলে মাসুম বাচ্চা নিয়ে কেউ যুদ্ধ করতে যায় না। ইমামে হুসাইন সেদিন যদি যুদ্ধ করতে যেতেন, ইমামে হুসাইন যদি সেদিন যুদ্ধ করতে যেতেন, এই ইয়াজিদের পেটাত্তারা যারা ইয়াজিদকে লানাতুল্লাহ না বলে, ইয়াজিদকে যারা রহমাতুল্লাহ আলাইহি বলে, এই সমস্ত জালেমদের কাছে প্রশ্ন, তোমরা যে বলছো হযরত ইমামে হুসাইন বাগী ছিলেন, নাউজুবিল্লাহ, ইমামে হুসাইনের কি দোষ ছিল? ইমামে হুসাইন কি কেন যুদ্ধ করতে গেছেন? ইমামে হুসাইন তো যুদ্ধ করতে যায় নাই। ইমামে হুসাইন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা নিয়ে গেছেন, শুধুমাত্র দাওয়াতি মেহমান। কথা বলেন, সবাই বলেন ঠিক কিনা? এটাতে কোনো সন্দেহ আছে? আমরা পড়ি না, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुला। ব্যাকগুলো তো ফারাদি, মাশাআল্লাহ। তাহলে সবাই একসাথে বলি, মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया
नहीं हो, रुलाया गया हो। मैं रोया नहीं हो, खुदा जाने कैसी है ये मेजबानी, बहातर पियासू काहे बंद पानी। खुदा जाने कैसी है ये मेजबानी, बहातर पियासू काहे बंद पानी। मुकद्दर में है हौज़े कौसर का पीना, मुकद्दर में है हौज़े कौसर का पीना। मैं आया नहीं हो, बुलाया गया हो। मैं आया नहीं हो, बुलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया बुलाया। झुकाता जो सर बारे गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुकाता जो सर बारे गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो, जिलाया गया हो। मैं मुर्दा नहीं हो, मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हो, बुलाया के मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हो, रुलाया। अल्लाहुम्मा सैयदीना। हजरत सैयदना ইমাম হুসাইন সেদিন যুদ্ধ করতে যান নাই, বরং ইমাম হুসাইনকে দাওয়াত করে নিয়ে গেছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানের মধ্যে মেহমান হয়ে গেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে যখন ইয়াজিদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, ও ইমাম হুসাইন, আপনি যদি কোন একটা এলাকার গভর্নরি চান, কোন এলাকার গভর্নরি চান, আপনি যদি কোন এলাকার গভর্নরি চান,
আপনাকে গভর্নরি দেওয়া হবে। আপনি যদি কোনো এলাকার কোনো সুন্দরী মেয়েকে বিয়ে করতে চান, আপনাকে সেটাও দেওয়া হবে। আপনি যদি বলেন আমার এত স্বর্ণ মুদ্রা লাগবে, আমার এত স্বর্ণ মুদ্রা লাগবে, আমরা সবকিছু দিতে প্রস্তুত, শুধু আপনি আপনার হাতটা ওই ইয়াজিদের হাতে দিন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলে দিলেন, এই ইয়াজিদের দল, এই ইয়াজিদের গোষ্ঠী, এই ইয়াজিদের চামচারা, এই ইয়াজিদের দালালরা, শুনে রাখো, আমি কোনদিন ইয়াজিদের সমর্থন নিতে পারি না। কেন? কারণ ইয়াজিদকে যদি সমর্থন করি তাহলে আমার নানা জানের দ্বীন ইসলামের সঙ্গে বেঈমানি হবে। কারণ ইয়াজিদ একজন দুশ্চরিত্র, ইয়াজিদ একজন মদ্যপায়ী, ইয়াজিদ তারিকুস সালাত, নামাজ ত্যাগকারী। আমি ইয়াজিদকে কোনদিন সমর্থন করতে পারি না। আমি আমার জান দিয়ে দেব, আমার মাল দিয়ে দেব, আমার সম্পদ দিয়ে দেব, আমার আল ওয়াল যা কিছু আছে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত, কিন্তু আমি ইয়াজিদের হাতে হাত দিতে প্রস্তুত নই। এটা ইমামে হুসাইনের শিক্ষা। কার শিক্ষা? কথা বলেন, কার শিক্ষা? ইমামে হুসাইন বলেন, আমি আমার জানকে দিয়ে দেব, আমার মাল দিয়ে দেব, আমার ঔলাদ দিয়ে দেব, আমার সর্বোচ্চ দিয়ে দেব, আমার পুরো পরিবারকে কারবালার ময়দানের মধ্যে কুরবান করব, কিন্তু আমি আমার এই হাত যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছি, সেই হাত কোনোদিন আমি ইয়াজিদকে দিতে পারি না। এটার নামই হলো ইসলাম। এটার নাম, কথা বলেন, এটার নাম ইসলাম। ইসলামের হাত যাকে তাকে দিতে পারে না, ঠিক না? ঠিক। কোন মুসলমানের হাত যার তার হাতের মধ্যে দিতে পারে, এটার প্রমাণ দুনিয়াকে শিক্ষা দিয়ে গেছেন। কেউ যদি মনে করে আমরা কোন একজন মানুষকে সমর্থন করলাম, ভোট দিলাম, না না, আপনি ভোট দিয়েছেন ঠিকই, যাকে আপনি ভোট দিয়েছেন সে যত অন্যায় করবে প্রত্যেকটা অন্যায়ের আপনাকে হিসাব দিতে হবে। কথা বলেন, আপনি ভোট দিবেন কাকে দিবেন? একজন সুদখোর, একজন মদখোর, আপনি কাকে আপনি ভোট দেবেন? ভোটটা কাকে দেবেন? আপনাকে ভোট দেওয়ার সময় নির্বাচন করতে হবে, আমি তাকেই ভোট দেব যে ব্যক্তি সত্যিকার অর্থে দেশের ভার নিতে পারবে। কথা বলেন, কারণ একজন বেনামাজি, কোনোদিন সঠিক বিচার করতে পারে না। কথা বুঝতেছেন? কেন? কারণ যে নামাজ পড়ে না তার ভেতরে সবসময় শয়তান বাসা বাঁধে, ঠিক না? ঠিক। তো সেজন্য আমাদেরকে মনে রাখতে হবে, একজন বেনামাজি, একজন মদখোর, একজন সুদখোর, একজন অন্যায়কারীকে আমি কখনো ভোট দিতে পারি? শিক্ষা কে দিয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? ইমামে হুসাইন জিন্দা, ইমামে হুসাইনের শিক্ষাও জিন্দা। কথা বলেন, ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত ইসলামের মধ্যে ইমাম হুসাইনের শিক্ষা থাকবে ততক্ষণ মুসলমান অপমানিত হবে না, মুসলমান অপমানিত হবে না। তো আমি বলছিলাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটার পর একটা প্রস্তাব দিতে লাগলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কমলিওয়ালা নবীর নওয়াসাব, কমলিওয়ালা নবীর রক্ত আমার ভেতরে আছে, সুতরাং আমি ইমাম হুসাইন কোনদিন কোন জালেমের হাতে হাত দিতে পারি না। সেজন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে গিয়ে আপন পরিবার পরিজন সবকিছু কুরবান করেছেন, কিন্তু ইমাম হুসাইন ওনার এই নূরানি হাত মুবারক ইয়াজিদের হাতে দেয় না। ইয়াজিদ ছিলেন কত বড় জালেম, এটা যদি আপনাদেরকে বলি, তবকাতে ইবনে সাদ যারা ইয়াজিদের পক্ষে কথা বলেন তাদের জন্য দলিল এগুলো, একটু মনোযোগ। আমার রাসূলের একজন সাহাবী যিনার নাম হযরত সৈয়দনা হানজালা বিন আবু আমের, সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। হযরত হানজালা বিন আবু আমের তিনি ছিলেন সেই মহান জাত
জিনাকে বলা হতো গাসিলুল মালায়েকা। কি বলা হতো? গাসিলুল মালায়েকা, যাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। উনি যখন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, ফেরেশতারা গোসল দিচ্ছেন। আমার রাসূল যখন দেখলেন যে ওনাকে ফেরেশতারা গোসল দিচ্ছেন, আমার রাসূলের ঘরের মধ্যে খবর পাঠিয়েছেন, কি ব্যাপার একটু জিজ্ঞেস করে আছো, হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে কেন? হানজালাকে ফেরেশতারা গোসল দিচ্ছে কেন একটু জিজ্ঞেস করে আসো, তার পরিবারের কাছে খবর নাও। তখন তার পরিবারের পক্ষ থেকে খবর দেওয়া হলো, হযরতে হানজালা যখন জিহাদের ডাক শুনেছেন, উনি ঘরের মধ্যে থাকতে পারে নাই, উনি ঘরের মধ্যে থাকতে পারে নাই। উনি আমি বিবির সঙ্গে যখন তিনি মিলন করেছেন, তিনি সহবাস করেছেন, এমন মুহূর্তে যুদ্ধের ডাক শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন, উনি গোসল করার সময় পায় নাই। সেজন্য তিনি যখন শাহাদাত বরণ করেছেন, আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা এসে ওনাকে গোসল দিয়েছেন। শহীদ যারা, তাদের মর্যাদা দেখুন। ৭০,০০০ ফেরেশতা এসে হযরতে হানজালা বিন আবু আমেরকে গোসল দিয়েছেন। এই হানজালা বিন আবু আমেরের সন্তান, যিনার নাম হযরতে আব্দুল্লাহ বিন হানজালা, আব্দুল্লাহ ইবনে হানজালা, আব্দুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করছেন, আমরা এক সময় ইয়াজিদের সঙ্গে ছিলাম। অনেক বন্ধু আছেন, বলে যে এটা আমার ল্যান্ডাগালের বন্ধু। কোন কালের? ল্যান্ডাগালের বন্ধু। এটা আমার প্রাইমারি স্কুলের বন্ধু, এটা আমার হাই স্কুলের বন্ধু, এটা আমার ছোটবেলার বন্ধু, এটা আমার কৈশোর বন্ধু। আছে না নাই? ছোটবেলার বন্ধু অনেকে থাকেন। ছোটবেলার বন্ধু যখন ছোটবেলার বন্ধুর সঙ্গে সবাই এক কাতারের মধ্যে, এক ঘরের মধ্যে সময় কাটাচ্ছেন, হঠাৎ করে যদি দেখেন, ওয়ালাইকুম আসসালাম, যখন হঠাৎ করে, একটু মনোযোগ, আবার মনোযোগ, যখন হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে এই বন্ধু হঠাৎ করে তার চরিত্রের পরিবর্তন এসেছে, সে খারাপ চরিত্রের অধিকারী হয়ে গেছে, তার অবস্থা খারাপ হয়ে গেছে, ভিন্ন ভিন্ন হিসাব হয়ে গেছে, এখন তার সিস্টেম দেখে অনেক সময় দেখা যায় তার বন্ধুরা তার সঙ্গ ত্যাগ করে। আছে না নাই? অনেকে দেখেন তার বন্ধুরা আস্তে আস্তে তার সঙ্গ ত্যাগ করতেছেন। এখন সঙ্গ কেন ত্যাগ করলেন? হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওই কার সঙ্গে ছিলেন? ইয়াজিদের সঙ্গে ছিলেন। আব্দুল্লাহ ইবনে হানজালা ছোটবেলার বন্ধু, সঙ্গে সঙ্গে থাকতেন। যখন এক সময় তিনি বলছেন, ওনাকে প্রশ্ন করা হলো, আপনি ইয়াজিদের সঙ্গ ছাড়লেন কেন? আমি ইয়াজিদের সঙ্গ ছাড়ার একটা কারণ আছে। কি কারণ? আমি ইয়াজিদের সঙ্গ ছাড়লাম কারণ হলো, ফাওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, মা খারাজনা আলা ইয়াজিদ, আমরা ইয়াজিদকে ছেড়ে দিলাম, ইয়াজিদ থেকে দূরে সরে গেলাম। তার কারণ হলো, হাত্তা হিফনা আন-নারমা বিল হিজারাতি মিনাস সামা, আমরা যখন মনে করলাম আমাদের উপর হয়তো আসমান থেকে পাথর বর্ষণ হবে, আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ হওয়ার মতো এমন একটা পরিস্থিতি এসে গেল, তখন আমরা তার সঙ্গ ছেড়ে দিলাম। প্রশ্ন করা হলো, কি অবস্থা, কি কারণ? তখন হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালা উনি বলতে লাগলেন, আন্না রাজুলান ইয়ানকিহুল উম্মাহাতু ওয়াল বানাতে ওয়াল আখওয়াতে, ইয়ানকিহুল উম্মাহাতে ওয়াল বানাতে ওয়াল আখওয়াত। এই ব্যক্তি ইয়াজিদ নামক এই ব্যক্তি, সে আমাদের বন্ধু থাকলেও তাকে আমরা চেক করলাম, তাকে আমরা ছেড়ে দিলাম, কারণ আমাদের মনে হলো আসমান থেকে পাথর বর্ষণ হবে। কেন? তার কারণ হলো, আমরা দেখতে পেলাম এই ব্যক্তি সে জায়েজ করে দিয়েছে কি করা? ইয়ানকিহুল উম্মাহাত, অর্থাৎ মাদেরকে বিবাহ করা। নাউযুবিল্লাহ। মাকে কি করা? আচ্ছা, মারে বিয়ে করেন যাবে না? বড় করে হন যাবো না? মারে বিয়ে করেন যাবো না কেন? কারণ আমার আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম, তোমাদের মাকে, তোমাদের মেয়েকে, তোমাদের বোনকে বিবাহ করা তোমাদের জন্য হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ বলছেন হারাম, ইয়াজিদ বলছেন আমি তাদের জন্য বিয়ের ব্যবস্থা করব। আর বড় করে বলেন,
আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে ইয়াজিদ বলে যে আমার শরীয়ত মানো। আন্না রাজুলান ইয়ানকাহুল উম্মাহাত ওয়াল বানাত ওয়াল আখওয়াত। ইয়াজিদ ছিল এমন একজন বদকার, সে তার মাকে বিবাহ করা, অর্থাৎ মা জাতি যারা আছেন তাদেরকে তাদের সন্তান বিবাহ করা, এটাকে জায়েজ করে দিয়েছেন। এবং যারা ভাইয়েরা আছে, আপন ভাইয়ের সাথে আপন বোনের বিয়ে করা, এটা বৈধ করে দিয়েছেন। আপন কন্যার সঙ্গে বাবার বিয়ে করা, এটা বৈধ করে দিয়েছেন। যখন এই সমস্ত নাফরমানি, এই সমস্ত কাজগুলো যখন বৈধ করে দিলেন, আমরা তাকে ছেড়ে দিতে বাধ্য হলাম। একটু বড় করে বলেন। আচ্ছা বলেন, মাকে বিয়ে করা জায়েজ, বোনকে বিয়ে করা জায়েজ, মেয়েকে বিয়ে করা জায়েজ না? যে সমস্ত জিনিস না করে দিয়েছেন আমার আল্লাহ, ইয়াজিদ বলে যে এগুলো ওপেন করে দিলাম। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। সেই সঙ্গে আব্দুল্লাহ ইবনে হানজালা বলেন, শুধু মাকে বিয়ে করা, বোনকে বিয়ে করা, মেয়েকে বিয়ে করা, এগুলোকে হালাল করেছেন তা নয়। ওয়ায়াশরিবুল খামারা, এবং সে একজন মদ্যপায়ী ছিল, সে নিজেও মদ্যপান করত এবং মানুষের জন্য মদ্যপানকে ওপেন করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। ওয়ায়াদাউস সালাত, এবং সে নিজেও নামাজ ত্যাগ করেছেন এবং মানুষদেরকে বলেছেন নামাজ পড়লে পড়ো, না পড়লে না পড়ো, কোনো অসুবিধা নাই। আমি ইয়াজিদ যতদিন ক্ষমতার মধ্যে আছি, আমি তোমরা যদি আমি ইয়াজিদকে মেনে চলো, আমি ইয়াজিদ তোমাদের জন্য সব কিছুকে আমি খুলে দেব। নাউজুবিল্লাহ। নহদে গুনাহরা আরো বড় করে হলো ভাই। আচ্ছা বলেন, যে ব্যক্তি এই ধরনের মহা পাপগুলো করে, তাকে কোনোদিন রহমতুল্লাহ আলাইহি বলা যাবে? রহমতুল্লাহ আলাইহি হন যাবে না? রহমত তার উদ্দিন যে আল্লাহর শরীয়তের ভিতর আছে। রহমত তার উপরে হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই ইয়াজিদ ছিল কত বড় জালেম! সে আমার আল্লাহর শরীয়ত সবগুলো কেটে, আমার রাসূলের শরীয়ত সবগুলো কেটে, আমার আল্লাহর হুকুম কেটে সে নিজের হুকুম বাস্তবায়ন করতে চায়। সেজন্য হযরতে আব্দুল্লাহ ইবনে হানজালা প্রমাণ করে যাচ্ছেন, এটা তাবাকাতে ইবনে সাদের বর্ণনা। তিনি বলছেন ইয়াজিদকে আমরা ছেড়ে দিলাম কারণ আমরা দেখতেছি ইয়াজিদের উপর আসমান থেকে পাথর বর্ষণ হবে। কি বর্ষণ হবে? এখন বলেন, ইয়াজিদ যার ব্যাপারে ওনার বন্ধু, ওনার সঙ্গী, ওনার সঙ্গে যারা ছিলেন তারা এই ধরনের বয়ান দিচ্ছেন, এখন ইয়াজিদকে কেউ যদি রহমতুল্লাহ আলাইহি বলে, সে কোনোদিন মুসলমান হইতে পারে? কথা বলেন না। ইয়াজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, যারা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, যারা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে ইমামে হুসাইনকে বাগী বলে, তারা কোনোদিন মুসলমান হতে পারে? ঠিক না? ঠিক। এরা মুসলমান হতে পারে না, মুসলমান হতে পারে না। আর যাই হোক, মুসলমান হওয়া কারণ কি? কারণ হলো মুসলমান কাকে বলে? মুসলমান কাকে বলে? মুসলমান বলা হয় যে ব্যক্তি নিজের সরে তাসলিম করে, নিজের মাথাকে নত করে আল্লাহকে মেনে নিয়েছে, আল্লাহর রাসূলকে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি শুধু আল্লাহকে মানে সে মুসলমান নয়। আল্লাহকে মানলে মুসলমান নো, কারণ আল্লাহকে মানলে যদি মুসলমান হতো, আপনি কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। তিনটা প্রশ্ন কেন? ওখানে তো প্রশ্ন করার কথা ছিল মান রব্বুকা, তোমার রব কে? উত্তর দিত রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। বাস শেষ হয়ে যেত, দ্বিতীয় প্রশ্নের প্রয়োজন হতো না। দ্বিতীয় প্রশ্ন বাবা করেই ফেললো, দিন, তোমার দিন কি? ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দিনের উত্তর দিত দীনুল ইসলাম, এখানে শেষ হয়ে যেত। তৃতীয় প্রশ্নের কোনো দরকার ছিল না। কিন্তু বুখারী এবং মুসলিম শরীফ যখন আপনি খুলে দেখবেন, বুখারী এবং মুসলিম শরীফে শুধুমাত্র একটা প্রশ্ন আছে, অন্য কোনো প্রশ্ন নাই। বুখারী এবং মুসলিম শরীফে তিনটা প্রশ্ন নাই। বুখারী এবং মুসলিম শরীফ খুললে দেখবেন সেখানে শুধু একটা মাত্র প্রশ্ন আছে, যে প্রশ্নের মধ্যে লেখা আছে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন। এই ব্যক্তি সম্পর্কে, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ যাকে কবরের মধ্যে দেখানো হচ্ছে, ইনার সম্পর্কে তুমি কি বলতে? ইনার সম্পর্কে তোমার কি ধারণা ছিল? ইনার সম্পর্কে তোমার কি আকীদা ছিল? শুধু একটাই প্রশ্ন করা হবে,
হবে। তার কারণ কি রে ভাই? তার কারণ কি? আপনি যখন হাদিসে পাক খুলবেন দেখবেন তার একটাই মাত্র কারণ, কারণ দিন হলো মুসলমান হতে হলে আপনি যদি আল্লাহকে মানেন মুসলমান নয়। কারণ ইহুদিদের মধ্যে একটা সম্প্রদায় আছে যারা এক আল্লাহকে মানে, আর খ্রিস্টানের মধ্যে একটা সম্প্রদায় আছে তারা এক আল্লাহকে মানে। আপনি যদি দ্বীন ইসলামের কথা বলেন তখন দেখা যাবে ইসলাম মানার অনেক মানুষ আছে, ইসলাম মানার অনেক মানুষ আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা যখন আসবে, আমার রাসূলকে যে সত্যিকার অর্থে ভালোবাসবে, আমার রাসূল বলেন আমাকে ভালোবাসতে হলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আমি রাসূলকে তোমরা এমন ভাবে ভালোবাসো যারা তোমার মা বাবার চাইতে বেশি, যারা তোমার মা বাবার চাইতে বেশি, যারা তোমার আওলাদের চাইতে বেশি, এবং দুনিয়ার সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবকিছুর চাইতে যতক্ষণ তুমি আমি রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যিকার অর্থে রাসূলকে যদি ভালোবাসতে হয় আগে আপনাকে সত্যিকার ভাবে ভালোবাসতে হবে। আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নয়, বরং আপনার শাইখ যারা আছেন তাদের চাইতে বেশি আপনাকে রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের শাইখ, যে সমস্ত শাইখ রাসূলকে কাউবয় বলে, কাউবয় বলে, তোর মানুষকে বড় করে হন, আরো বড় করে হন, নাউজুবিল্লাহ। যারা রাসূলকে কাউবয় বলে, আমরা এই ধরনের শাইখের মাহফিল দেখার জন্য রাস্তায় রাস্তায় টেলিভিশন বসাই, নাউজুবিল্লাহ বলে আসারে নাই। এই ধরনের শাইখ যেগুলো, মনে রাখবেন এরা হচ্ছে ঈমান চোর, ঈমান চোর। ঈমানের গাছে ঈমানের গাছ কাটার জন্য তারা এসেছে। কথা বলেন ঠিক কিনা? ঈমানের গাছ কাটার জন্য এই শাইখগুলো এসেছেন। ইউটিউবের মধ্যে আপনি দেখবেন তাদের বক্তব্য যখন শুরু হয় আমার রাসূলের শান এবং আযমতের কথা বলা হয় না, কিন্তু আমার রাসূল সেই মহান জাত যার শান এবং আযমত দিয়ে আল্লাহ পুরো কোরআনকে সাজিয়ে দিয়েছেন। ঠিক না বেঠিক বলেন না? আপনি কোরআন শরীফ খুললে দেখবেন কোরআন শরীফের মধ্যে আমার রাসূলের শান, ঠিক কিনা? কোরআন শরীফ খুলেন প্রত্যেক পাতায় পাতায় দেখবেন রাসূলের শান, যেখানে ঘুরবেন রাসূলের শান, ঠিক না বেঠিক? যেখানে যাবেন রাসূলের শান। কি রে আল্লাহ, তুমি কোরআনকে সাজিয়েছো তোমার মাহবুব নবীর নাম দিয়ে, তোমার মাহবুব নবীর শান দিয়ে, তোমার মাহবুব নবীর আযমত দিয়ে, তোমার মাহবুব নবীর বড়াই দিয়ে, তোমার মাহবুব নবীর রিফাত দিয়ে। তার কারণ কি? আল্লাহ বলবেন জেনে রাখো আমি তো আমার মাহবুব নবীকে বানিয়ে আমার মাহবুব নবীর শান বর্ণনা করার জন্য যে গাইডলাইন দিয়েছি সেটার নামই, ঠিক না বেঠিক? আমরা পড়ি কোরআন উঠা কর দেখ জরা মালूम तुझे हो जाएगा। कुरान उठा कर देख जरा मालूम तुझे हो जाएगा। है कौल मोहम्मद कौल खुदा, है कौल मोहम्मद कौल खुदा। सुबहानल्लाह सुबहानल्लाह सुबहानल्लाह। ए नाम मोहम्मद सल्ले अला, ए नाम मोहम्मद सल्ले अला। सुबहानल्लाह दी जिसने हमारे दिल को झिला। सुबहानल्लाह आबाल न देखे ये देखा महबूब की कूचे काहे गदा। सुबहानल्लाह। शायर बोलतेছেন যে আমাল না দেখে ये देखा महबूब की कूचे काहे गदा। আপনার আমল কি সেটা প্রশ্ন করবে না, ওখানে কবরের মধ্যে প্রশ্ন করবে না তোমার আমল কি ছিল, তুমি কত আমল করেছো, কয় ওয়াক্ত নামাজ পড়েছো, কয়বার হজ করেছো, কতগুলো যাকাত দিয়েছো, এই প্রশ্ন করবে না। এখানে প্রশ্ন করবেন কি মা কুনতা তাকুলু, মা কুনতা তাকুলু, তুমি সেই ব্যক্তি সম্পর্কে কি বলতে, মা কুনতা তাকুলু ফি হক হাযার রাজুল,
আল্লাযী বুইসা ফীকুম মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার কি মন্তব্য ছিল? কথা বলেন ঠিক না ঠিক? আমাল নে দেখে ये देखा महबूब की कूचे काहे गदा, मौला ने मुझे यो बख्श दिया, मौला ने मुझे यो बख्श दिया। सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। ए नाम मुहम्मद सल्ले अला सुबहान अल्लाह। दी जिसने हमारे दिल को जिला सुबहान अल्लाह। সত্যিকার মুমিন তারা যারা রাসূলকে সত্যিকার ভালোবাসবেন। সত্যিকার রাসূলকে ভালোবাসা ছাড়া আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন? কথা বলেন, পরিপূর্ণ মুমিন হতে পারবেন? আপনাকে যদি পরিপূর্ণ মুমিন হতে হয় তাহলে সর্বপ্রথম আপনাকে আমার রাসূলকে পরিপূর্ণ ভালোবাসা দিতে হবে। আমার কামলিওয়ালা নবীকে আপনি যতক্ষণ পরিপূর্ণ ভালোবাসতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি সত্যিকার মুমিন হওয়ার অন্তর্ভুক্ত হতে পারবেন না। সুতরাং আমার কামলিওয়ালা নবী হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এলান করতে লাগলেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমরা যারা আমি রাসূলকে ভালোবাসতে চাও, আমি রাসূলকে যারা ভালোবাসতে চাও, নিশ্চয়ই তারা আমার হাসান এবং হুসাইনকে ভালোবাসো। এই মুরব্বি হলো যদি এরে টিয়া দন্দয় ইতার হলো খুশি হবো না? উনি খুশি হয় নাই, এখন উনি খুশি হবে কেমনে? উনি কোনাকে যদি আপনি খুশি করতে চান একেবারে সহজ বিষয়, একেবারে সহজ বিষয় হলো ওনাকে যদি আপনি খুশি করতে চান, ওনার নাতি আছে কি আছে না? আছে আর মুরব্বির তো নাতি আছে না? ওনার নাতিকে যদি আপনি খুঁজে বের করেন, আপনি ওনার কাছ থেকে কোন একটা ফাইলের মধ্যে সাইন করাতে যাচ্ছেন, আগে যায় নাতিরও ধরো। আরে নাতিকে গিয়ে আপনি আগে একটু মহব্বত দেখান, আদর করেন, ভালোবাসেন। নাতিকে যখন আপনি ভালোবেসেছেন, নাতির ওই ভালোবাসায় ওনার দাদা খুশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নাতিকে দিয়েছেন কিন্তু দাদাকে দিলে তো 100 টাকা দিতে হইতো, 1000 টাকা দিতে হইতো। এখন দাদাকে 100 টাকা 1000 টাকা দেন নাই, আপনি নাতিকে একটা 5 টাকা দামের চকলেট কিনে দিয়েছেন, 10 টাকা দামের আইসক্রিম কিনে দিয়েছেন, বাস হয়ে গেছে। নাতির হাতে যখন চকলেট আইসক্রিম দেখলো, দাদা জিজ্ঞেস করে, কিরে বাবা এটা কার? বলেছে না না দাদা, আমাকে অমুক সাহেব কিনে দিয়েছেন, আমাকে মনসুর ভাই কিনে দিয়েছেন। এগুলো একেবারে সহজ নিয়ম। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা হাসানা ওয়াল হুসাইনা ফাকাত আহাব্বানি। যে ব্যক্তি হাসান এবং হুসাইনকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো। এখন আমরা যদি আমার রাসূলের ভালোবাসা পেতে চাই, আমার রাসূলের ভালোবাসা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা, ইনাদের ভালোবাসা অবশ্যই প্রয়োজন হবে। আচ্ছা এখন বলেন, এখানে একটা মসজিদ আছে না, বিশাল শাহী জামে মসজিদ। আল্লাহ যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, এটাকে এত সুন্দর সাজিয়েছেন, আল্লাহ তাদের জীবনকে সাজিয়ে দিক। যারা কবরের বাসিন্দা হয়েছেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুন। এত সুন্দর মসজিদ সাজিয়েছেন। তো এই মসজিদের মধ্যে একজন খতিব আছেন, আছে না নেই? একজন ইমাম আছেন, আছে না নেই? আরেকজন মুয়াজ্জিন আছেন, আছে না? এই ইমাম, খতিব, মুয়াজ্জিন, তিনজনের মধ্যে এমনি আযান দিবেন মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন সাহেব নাই ইমাম সাহেব দিবেন, ইমাম সাহেব নাই খতিব সাহেব দিবেন, অথবা ওই মসজিদে যিনি সবসময় নামাজ পড়েন তিনি দেবেন, ঠিক না? এটাই হলো সিস্টেম নাকি? আল্লাহর রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে আমার রাসূল যখন আযান দিতে বলতেন, হযরত সাইয়্যিদানা বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আযান দিতেন। কারণ বেলালে হাবশীর আযান না হলে আল্লাহ ফজর করতেন না। এখানে আরেকটা কথা, বেলালে হাবশীর বাড়ি কিন্তু এখানে না, হাবশের মধ্যে। কোথায়?
হাবশের মধ্যে তিনি আরবের মানুষ না, তিনি হাবশের মানুষ, কিন্তু বেলালে হাবশির আজান না হলে আল্লাহ ফজর করে না। তার কারণ হলো বেলালে হাবশির হৃদয়ের মধ্যে ইশকে রাসূলে ভরপুর ছিল। আমরা পড়ি না, আশিকে মুস্তাফা কি আজান মে अल्लाह अल्लाह कितना असर था, अल्लाह अल्लाह कितना असर था, अर्श वाले भी सुनता अज़ां को, अर्श वाले भी सुनता अज़ां को, वो अज़ां है आज़ाने बिलाली, भर दे झोली मेरे या मोहम्मद, भर दे झोली मेरे या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन के सुवाली। जिंदगी बख्श दी बंदगी को, आबरो दीन हक की बचानी, आबरो दीन हक की बचानी, वो मोहम्मद का प्यारा नवासा, वो मोहम्मद का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, वो मोहम्मद का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन कटा ली, भर दे झोली मेरे या मोहम्मद, भर दे झोली मेरे या मोहम्मद, लौट कर मैं ना जाऊंगा खाली, उन नवासों का सदका अता हो, दर पे आया हो बन के सवाली। আরো বড় করে হন শুরু বাজু। তাইলে হযরত বেলাল যখন আজান দিতেন, বেলালের আজান ছাড়া ফজর হইতো না। তার কারণ বেলালের অন্তর পুরা রাসূলের প্রেম ছিল। কথা বলেন না, কি ছিল? বেলালের অন্তর ভর্তি আমার রাসূলের প্রেম ছিল। সেজন্য বেলালের আজান ছাড়া ফজর হতো না। তো আমি বলছিলাম, মদিনা শরীফের মধ্যে যখন আজান দেওয়ার প্রয়োজন হতো, হযরতে বেলাল আজান দিতেন, অথবা আমার রাসূলের সাহাবী হযরতে উম্মে মাকতুম, জিনার চক্ষু অন্ধ ছিল, হযরতে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি আমার রাসূলের অন্ধ সাহাবী উম্মে মাকতুম, তিনি আজান দিতেন। এভাবে করে একের পর এক উম্মে মাকতুম নাই অন্য কেউ দিত। কিন্তু মদিনা শরীফের মধ্যে কোনদিন কোন হাদিসের মধ্যে কোন বর্ণনার মধ্যে এই বর্ণনা পাওয়া যায় না। আবার কমলিওয়ালা নবী কোনদিন মদিনা শরীফের মিনারের মধ্যে আজান দিয়েছেন। আমার কমলিওয়ালা নবী কোন জিহাদের ময়দানে আজান দিয়েছেন। আমার রাসূল কোনদিন আজান দিয়েছেন এমন কোন প্রমাণ কোন কিতাবের মধ্যে নাই। কোন সিরাতের কিতাবে বলেন, হাদিসের কিতাবে বলেন, কোথাও নাই আমার রাসূল আজান দিয়েছেন। আমার রাসূল আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু আজান নিজে দেন নাই। কিন্তু একটা সময় আমার কমলিওয়ালা নবী আজান দিয়েছেন। জীবনে একবার আমার রাসূল আজান দিয়েছেন, জীবনে দুইবার আমার রাসূল আজান দিয়েছেন। আমার রাসূল একবার কিংবা দুইবার আজান দিয়েছেন। এই সময়টা কখন জানেন? এই সময়টা হলো কমলিওয়ালা নবী, যার জবান থেকে যখন বাণী বের হয় এটা ওহী হয়ে যায়। কমলিওয়ালা নবী যার জবান থেকে যখন বাণী বের হয় এটা শরীয়ত হয়ে যায়। কমলিওয়ালা নবী যার জবান থেকে কথা শুনলে আমার আল্লাহ খুশি হয়ে যান।
কমলিওয়ালা নবী যার জবানের কথা শোনার জন্য আল্লাহর নবীরা অপেক্ষমান থাকেন, কমলিওয়ালা নবী যার জবানের কথা শোনার জন্য সাহাবীরা চাতক পাখির মতো বসে যান। সেই কমলিওয়ালা নবীর জবান থেকে একবার কিংবা দুইবার আযান হয়েছে। এই আযানটা দুনিয়ার কোন মিনারের মধ্যে নামাজের জন্য হয় নাই, এই আযানটা কোন ময়দানের মধ্যে জিহাদের জন্য হয় নাই। যখন সন্তান জন্ম লাভ করেন, সন্তান জন্ম লাভ করলে সন্তানের কানের মধ্যে আযান দিতে হয়, ডান কানের মধ্যে আযান আর বাম কানের মধ্যে ইকামত দিতে হয়। আমার কমলিওয়ালার নবী নূরানী নাতি হযরত ইমামে হাসান মুস্তাফা ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, ওনাদের জন্ম যখন হলো, বাবা আযান দেওয়া সবচেয়ে আফজল, কিন্তু এই সন্তানগুলো দুনিয়ার মধ্যে আসার পরে বাবা আযান দেয় নাই, বাবা আযান দেয় নাই। আমার কমলিওয়ালা নবী বলেন, এ আলী তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ আলী তুমি আযান দেবে না, এ আলী তোমাকে আযান দিতে হবে না। আজকে আযান আমি এমন এক ব্যক্তি দেব, দুনিয়ার মানুষ যার আযান কোনোদিন শুনে নাই, দুনিয়ার মানুষ যার আযান কোনোদিন শুনে নাই, সেই মহান জাতে পাক আল্লাহর প্রিয় মাহবুব তিনি দাঁড়িয়ে ইমামে হুসাইনের কানের মধ্যে আযান দিয়ে দিল। আর বড় করে বলেন, কার কানে? ইমামে হুসাইনের কানে, ইমামে হাসানের কানে, ইনাদের কানে আযান দিয়েছেন তিনি হলেন দুজাহানের বাদশা নবী। কথা বলেন ঠিক না ঠিক? দুজাহানের বিশ্ব নবী না, বিশ্ব নবী না, কি নবী? দুজাহানের বাদশা নবী, ঠিক না ঠিক? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। আপনারা সবাই কষ্ট না হওয়া শেষ করে দিই, মোহন সাইন শেষ করে তো করে দিই, ওরা তো শেষ করে দিতে তাড়াতাড়ি আর কাম দূরতে জুম হতনা বুঝুন। আজিয়ে অনর এলাকা তুই যেহেতু এটা আগে মাসিক মাগরি দিতাম, ঠিক না ভাই? এই ইকবাল ভাই 10 দিনে এটা মাসিক মাগরি দিতাম, এত লেভেল আজিয়ে তো 9 তারিখ আতে ফইল নম্বর আর মসজিদুল মাহফিল, আজি আশুরাত দিন আর মসজিদুল মাহফিল। কি বললাম বুঝছে একজনরে বর্তরি জয় বর্তরি বাইতুল হাম হাশিমি জামে মসজিদ জিয়ারত ইমাম আলাইহিস সুন্নাত জায়রে সব হইতো মাহফিল ইয়েন দদাসিল ইয়েন উজুর মাজমি উজুর খোদ উজুর আয় ফতম দরবারের মাহফিল ইয়েন খোদ আয় আয় ফিসদি সমফাই ইমদে ফিসদি কিছু কোন আয় রে উপস্থিত ইমদে ওয়াজ করতে মারা চুম ইমামুল ইসলাম মোহাম্মদ গাজীউদ্দিন মিল্লাত ইমাম শেরে বাংলার দরবারের মাহফিল। আর একখান আমান বাজার তো বিয়াকিন বদলা দিয়ে ওনারা হাজাচ্ছি যে ওনারা কিছু ওনার দোয়া লইবেললেই ওনার ভালোবাসা কথা না বুঝন পারলাম, নইলে আইন দিল লাইনের মধ্যে এক লাইনে ওটা আর শুরু করলে এক লাইনে বেগিন সারি ফেলতাম। আজ এক দিনে বেগিন 1 ঘন্টা সময় দিলি রাত 2টা বুঝুর বেগিন শেষ। কারণ আই এড়াই শুরু মুখ রক্ত আইডা মাগরিবের পর ফুঁচি এড়া আর ইকবাল ভাইয়ের গরম বুদ্ধি মাগরিবের নামাজ আর জামাত সকাল দেই তাহলে হাম বেগিন সারি ফেলতাম তো মাগরিব তুতুন কারণ বেগিন আল্লাহ হাসে 2000 এত দুনিয়া এক করে বুঝুন, কিন্তু দুনিয়ার এক করে কিন্তু বেগিন হাসে কথা না। কিন্তু ইমাম আহলে সুন্নাত রাহবারে তরিকত আলমবরদার আহলে সুন্নাত নিশ্চয় আমার বিশ্বাস হলো তিনি যেহেতু এই খানেকা শরীফ এটা করার অনুমতি দিয়েছেন, সুতরাং ইমাম হাশিমের নেগায়ে করম এখানে আছে। এই যে মনসুর ভাই আসছেন যুব কাফেলার পক্ষ থেকে একটা মাহফিল করেছিলেন 3 রাস্তার মোড়ে, বিশাল আয়োজন বিশাল মাহফিল। এখন বৃষ্টি আসতেছে ব্যাগগুলো ডরার, এখন ইমাম আহলে সুন্নাত রহমাতুল্লাহ উনি শুরু করেছেন ওয়াজ, এমন ভাবে ওয়াজ করতেছেন ওয়াজ শেষ করতেছেন না, কিন্তু আকাশ এমন ভাবে মেঘলা হয়েছে, বৃষ্টি এমন ভাবে আসতেছেন, এখন অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আর রাস্তার উপর মাহফিল, পানি উঠে গেলে যেহেতু আমরা শহরের মানুষ ওখানে পানি উঠে, এখন পানি উঠে গেলে মানুষ যাবে কই? সবাই চিন্তায় পড়ে গেছেন কি অবস্থা, এখন কি করব আমরা। এখন সবাই মিলে ওই হতে বিলের গলাত ঘন্টা হরে বাঁধিব, তুই বাঁধো না তুই বাঁধো না, বিলের গলাত ঘন্টা বাঁধিবেলে কিন্তু কেউ না যায় কথা হন ঠিক না বেটি, ব্যাগগুলো হয় ঘন্টা বাঁধো কিন্তু কেউ না যায়, ঘন্টা বাঁধি বেলে ভাড়াই দা হারে ঘন্টা বাঁধি বেলে হারে। কারণ আয় যেহেতু নাতি আল্লাহ বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা হয়, মস্কারি করে ঠাট্টা করে, তাই নাতি হিসেবে আরো হই তাই গই দাদা এটা গিয়া বৃষ্টি আইতে আগে ফইল চাকি গায় লরানি গায় হাওলার পরে ইমাম আহলে সুন্নাত
আমাদেরকে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বলে আমাদেরকে দরুদ শরীফ পড়তে দিয়েছেন। আর তিনি আঙ্গুল দিয়ে কি ইশারা করেছেন আমরা জানি না রে ভাই। একেবারে সামান্য সামান্য পিন 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 বৃষ্টি পড়তেছিল, উনি ইশারা করতে না করতেই বৃষ্টি এমন ভাবে বন্ধ হয়েছেন, আমি তো পালাই গেছি আগে। বৃষ্টি এমন ভাবে বন্ধ হয়েছেন, ওই বৃষ্টির যতক্ষণ একেবারে প্যান্ডেল গোছানো শেষ হয় নাই ততক্ষণ আর উঠে নেই। প্যান্ডেল গোছানো শেষ হয়েছে, বৃষ্টি এসে গেছে। এর আগ পর্যন্ত বৃষ্টি নেই, প্যান্ডেল গোছানো শেষ, বৃষ্টি আসছে তো আসছে, এমন ভাবে বৃষ্টি আসছে পুরো রাস্তাঘাট ডুবে গেছে, এমন পানি এমন বৃষ্টি। কিন্তু এর আগ পর্যন্ত আকাশ মেঘলা, কমপ্লিট মেঘলা, কালো হয়ে আছে। লাগাতার 2 ঘন্টা তাকরীর করেছেন, বৃষ্টি আসেনি। কেন? কারণ ইনারা বেলায়েত পেয়েছেন তো পেয়েছেন আল্লাহর কাছ থেকে, স্পেশাল আমার রাসূলের মাধ্যমে এমন বেলায়েতের অধিকারী হয়েছেন, ওনাদের জবান দিয়ে যা বলেন আল্লাহ তা করেন। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য আমরা বলি বেলায়েত কা আলম বরদা রে হযরত হাশমি আয়া, উলুমে দীনে আহমদ কা समंदर हाशिमी आया, उलूमे दीने अहमद का समंदर हाशिमी आया। जहालत और बिदअत से बचावे कौन उम्मत को, मोहियो दीन बनकर हम में हजरत हाशिमी आया, मोहियो दीन बनकर हम में हजरत हाशिमी। এই মধ্যে ফরহাদকে বলে দেখি, ফরহাদের বাবার নাম কি? শাহ আলম। শাহ আলমের ফরহাদ, ওনার বাড়ি বড়, ওনার বাড়ির এখন উঠ বলে দেন, উঠলো এখন উঠলো ড্রাইভার, বিমানের ড্রাইভার। এই ফরহাদ ফজর চুরি তো গাছত জামফারি বেলে দেখো একটা মনোযোগ, গাছত জামফারি বেলে উঠি ফজর চুরি কেউ না হয় গুড় করে উড়ে জামফারি চুটি জামফারি এতুন জামফারি আর নামিন না পারে দরদ করে ফুটি দেখ কফরাতে শেষ। এক কফরাত কি মাথা দুফালা দুফালা আয় আসলাম তো আই ভিতর না ভাই এতে আই হুজুর কাবলারতে রাত হুজুর কাবলা অসুস্থ আছিল তো এতে লে রাত ইয়ার ভিতর আই থাকতাম, সকালে ফজর নামাজের পরে ঘর যাই ঘুম যাইতাম, ঘুমত তুনুড়ি আবার দিন 10টা 11টা 10:30 বাজিলে মাদ্রাসা ফরাইবে লাইতাম। আমি এতে মাদ্রাসা ইয়ে ফরাই আসলে মাদ্রাসা ফরাই 10টা 10:30 বাজিলে মাদ্রাসা ফরাইতাম আসতাম। এর আগ পর্যন্ত ঘর যাই ঘুম যাইতাম, ফজর আজান দিলে দাদা নাস্তা দিত, ইবেলা নাস্তা দিত কিনা আর আগে হাবাইতো আগে হা আই খাইতাম হায়রে তুন ঘরতে আসতাম, ফজর নামাজ পড়ে ঘরতে আসতাম, মুসলিম নামাজটা পড়ে আসতাম ঘর। ইমাম আলাইহিস সুন্নাতের বয়া দিতাম মুসাল্লাত, ইবে নামাজ পড়তো আয় যায় মুসলিম নামাজ পড়তাম, নামাজ পড়ে আইলে মত নাস্তা দিত, নাস্তা কিনে হাই বেরে উড়ি তুলি বয়ারে আসুর ইসলাম। তো এই বাইরে দেখতে খবর পাই দিইতে ঘটনা ঘটছে, ফজর ন ফাটা এসে কানে কানে ফাটি দিতে ঘটনা এ দুহালা করে ফেলি মাথায় বেরে দুহালা করে ফেলি। এখন মেডিকেলত আয় আর দিলে জান্ন পারি ইমাম আলাইহিস সুন্নাত অস্থির অস্থির করে অস্থির অস্থির করে হাই হাই দুনিয়ার মধ্যে এল্লে ফির এল্লে গফির দুনিয়ার মানুষ দেবর বাজি তোর ওয়া নমাতের মানুষ এল্লে ফির দুনিয়ার মানুষ দেখতুর ভাই দেখতুর আই গ্যারান্টি দিম গ্যারান্টি স্টাম্প লই ইউর হাগস দে দি মাই এল্লে ফির দুনিয়া দেখতুর। আর রাসূল যে সাহাবায়ে কিরামুল্লাহ ফল আছিল উম্মতুল্লাহ ফল আছিল, আর রাসূল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইতার আল্লাহ বলি দোয়ারও করে কিল্লাই উম্মত বাঁচাবেন লাই কথা হন না কি বাঁচাবেন লাই উম্মত বাঁচাবেন লাই দোয়ারও করে দে। আর রাসূল নলে আর রাসূল দোয়া করতে দয় আর শহীদ পাইতো না এজিদে ইতার মার পাইতো না কতল করেন সম্ভব হইতো না। আর রাসূল একবার দোয়া করলে হালাল ঠিক না বেটি, কিন্তু আর রাসূল দোয়ারও করে কিল্লাই উম্মত বাঁচাবেন লাই
আমার রাসূলের সেই ভালোবাসা আমরা দেখেছি ইমাম হাশিমের কাছে। এই ফুয়াইবে কোন ইমাম হাশিমের আত্মীয় না, স্বজন না, আত্মীয় না, তোরা আত্মীয় না, স্বজন না, লগে দার ইকবাল ভাই লগে হেরার দিছি দে ফরহাতে হইলই, ফরহাত হইলই, ইতার খবর ল, ইতার খবর ল, আরাফুল গরির খবর ল। ইমাম আহলে সুন্নতি বলে ইতালে কি দোয়া করছে, ফরহাতুল্লাহ কি দোয়া করছে কইন না পারি। মানিক ভাই তারা ফলে শুরুত ঘোষণা দিতে মাথায় ফাড়ি গি এবার গমতুর ভাবে যাইবি এবার ড্যাড মানিক ভাই তো হতে এবার ড্যাড বলিবে তুনো বলি হ গেই বলি হরিতে हम বাজিরে হ দোয়া করি বললে দোয়া ছাড়া আর কিছু নাই। ইমাম আহলে সুন্নাত কি দোয়া করেছেন আমি জানি না। ইমাম আহলে সুন্নাতের দোয়ায় সে বেঁচে তো উঠেছেন। এত তো ইল্লাসিল খাইমুদুল্লাহ ছিল ইয়া ফুলি টাইডি গি নো ইয়া বিমানের ড্রাইভার গি ঠিক না? কেন? কারণ ওই দোয়া কথা বলেন না। উনার বেলায়েতের হাত যখন উঠেছে ডেড বডি এটা কি হয়ে গেছে? এটা জিন্দা হয়ে গেছে। এটা ডেড বডি নেই। ইমাম আহলে সুন্নাতের হাত উঠেছেন, ক্যান্সার রোগী ভালো হয়ে গেছে। ইমাম আহলে সুন্নাতের অনেক মুরিদ ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে এসেছেন, ইমাম আহলে সুন্নাত হাত তুলে দিয়েছেন, ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। আরে বড় করে বলেন, হাত তুলে দিয়েছেন ক্যান্সার রোগ কোন না ভাই? কি ক্যান্সার রোগ বালা এই এক কানের পর এক কান খোলি এলে হয় এক কান রাজ্যে বিগুই আই এক মাস হলো তো এক কান হই দি ব্যাগিন এক কান দিন হই আজি দুইন হবে লাই এর তো এক কান হই আজি দুইন হবে লাই। তো ইমাম আহলে সুন্নাতের মতো মহান জাতে পাক জিনার জবান থেকে এই খানেকার কথা বলেছেন, তো নিশ্চয়ই এই খানেকার মধ্যে আসলে আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন। কথা বলেন ঠিক কি না? এই খানেকার সঙ্গে আমরা যুক্ত থাকলে ইমাম হাশিমের নিগাহে করম থাকবে, ঠিক না বেটি? এই খানেকার মধ্যে ফুরকানে মাদ্রাসা চালু হয়েছে, ঠিক না? ফুরকানে মাদ্রাসা চালু হয়েছে। এখানে আপনার সন্তান যদি পড়ে সত্যিকার ইলমে দ্বীন অর্জন করতে পারবে। তো আমি বলছিলাম মোহাব্বত, হ্যাঁ আপাতত বন্ধ ওনারা সালি আবার শুরু করতে পারে না কি হন না পারিব আবার পারিব না ব্যাগগুলো সারলে পারিব না জনজ্ঞ ফোয়াল ইয়ালি তো আড়া দেখছিল ইয়া ফোয়াল না মাদম ফরদন মানুষ ওড়াবে জায়গা তো ছুড়ো আর যে জনজ্ঞ লইয়া দিও এড়া আড়া দেখছিল হতনা বুঝুন। আল্লাহ পাক জাল্লা শানুহু ইমাম আহলে সুন্নাতের একটা নিগাহে করম হাসিল করার আমাদেরকে তৌফিক দান করুন। আর বড় করে বলুন আমিন। আমি শেষের দিকে যাই। তো হযরত ইমাম হাসান মুজতবা ইমাম হুসাইন শহীদে দস্তে কারবালা ওনাদের কথা বলছিলাম। আমার কমলে ওয়ালা নবী উনি কোন মাইকের মধ্যে আযান দেন নাই, কোন মিনারের মধ্যে আযান দেন নাই। আমার কমলে ওয়ালা নবী আযান দিয়েছেন তো ইমাম হাসান এবং হুসাইনের কানের মধ্যে দিয়েছে। আল্লাহর রাসূলের নাতি যাদের স্মরণের মধ্যে বসলাম রে ভাই, ইনাদের স্মরণ কেন করছি, ইনাদের স্মরণ কেন করছি রে ভাই? দুনিয়ার মধ্যে একটা নিয়ম হলো মা বাবা সন্তান জন্মগ্রহণ করলে নাম রাখে, ঠিক না ঠিক? মা বাবা সন্তান জন্ম নিলে তাদের নাম রাখে, কিন্তু ইমামে হাসান এবং ইমামে হুসাইনের নাম কেমন হয়েছে শুনে রাখুন। ইমামে হাসান মুস্তাফা ইমামে হুসাইন ওনারা যখন জন্মগ্রহণ করলেন আযান দিয়েছেন আমার কমলিওয়ালা নবী, আর তাদেরকে যখন রেডি করা হলো তাদের নামও একটা রাখতে হবে, ঠিক না ঠিক? নাম রাখার জন্য মাওলায়ে কায়নাত আলীকুল মুর্তদা তিনি নাম রেখে দিয়েছেন। এই সন্তানগুলোর নাম রেখে দিয়েছেন, একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর। একজনের নাম হামজা, আরেকজনের নাম জাফর। দুইজনের দুটো নাম রেখে দিয়েছেন। এই দুইজনের নাম রেখে দেওয়ার পরে আমার কমলিওয়ালা নবীর কানের মধ্যে খবর গেল ইনাদের নাম রেখেছেন মাওলা আলী, কে রেখেছেন? মাওলায়ে কায়নাত নাম রেখে দিয়েছেন জাফর এবং হামজা। নাম রাখা হয়ে গেছে। আমার রাসূলের কানে খবর গেল, আমার কমলিওয়ালা নবীর কানে যখন খবর দিল, আমার কমলিওয়ালা নবী সঙ্গে সঙ্গে এমার্জেন্সি ডাক পাঠিয়েছেন মাওলা আলীকে। মাওলা আলী কোন একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিলেন। আমার রাসূলের ডাক পাওয়া মাত্র মাওলা আলী সব কাজ ফেলে দিয়ে দৌড় দিয়ে আমার রাসূলের কদমের মধ্যে উপস্থিত হলেন। মাওলা আলী যখন আমার রাসূলের কাছে আসলেন, আমার রাসূল বলেন, এ আলী তুমি নাকি সন্তানদের নাম রেখে দিয়েছো?
বলেছি ইয়া রাসূলুল্লাহ নাম, আমি তাদের নাম রেখে দিয়েছি। আমার কমলিওয়ালা নবী বলেন, এ আলী কি নাম রেখেছো? বলে একটার নাম রেখেছি হামজা, আরেকটার নাম রেখেছি জাফর। আমার রাসূল বলেন, এ আলী তাদের নাম তুমি রাখবে না, তুমি রাখবে না, তাদের নাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখবো। আরে বড় করে বলেন, তাদের নাম তুমি রাখবে না, আমি রাখবো। মাওলা আলী নাম রেখেছেন, আমার রাসূল বলে যে তুমি বাদ, আমি রাসূল নাম রাখবো। আমার রাসূল নাম রাখার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে গেলেন। আমার রাসূল ঘরের মধ্যে ঢোকার আগে জিবরিলের মাধ্যমে আমার আল্লাহ খবর পাঠিয়ে দিলেন, ওগো আমি আল্লাহর প্রিয় হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনিও তাদের নাম রাখবেন না, বরং তাদের নাম আমি আল্লাহ নিজেই রেখে দিয়েছি। আমি আল্লাহ তাদের জন্য নাম নির্বাচন করেছি। দুনিয়ার মধ্যে এই নামগুলো কোনোদিন কেউ রাখে নাই। দুনিয়ার মধ্যে এমন নাম কোন সন্তানের রাখা হয় নাই, কোন সন্তানের নাম এমন হয় নাই। এমন দুইটা নাম আমি আল্লাহ নির্বাচন করেছি, একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। আমি আল্লাহ নিজেই তাদের জন্য নাম সিলেক্টেড করলাম। দুনিয়ার মধ্যে আল্লাহ নাম রাখি দিল হলো আছে না, কেউ হতা হন না, আছে না? আমার রাসূলের নাম যেমন আমার আল্লাহ নির্বাচন করেছেন, আমার রাসূলের নাম নির্বাচন করেছেন আল্লাহ মুহাম্মদ। মুহাম্মদ কথা বলেন, মুহাম্মদ মিম হা মিম দাল, মুহাম্মদ মানে হলো অতি অতি অধিক অধিক প্রশংসিত। আরে বড় করে বলেন, অতি অতি অধিক অধিক প্রশংসিত মুহাম্মদ। মুহাম্মদ নামের অর্থ, তাহলে আল্লাহ যাকে প্রশংসিত করেছেন তিনি হলেন আমার রাসূল। আর আমার রাসূলের কারণে যারা প্রশংসিত হয়েছেন ইনারা হলেন হাসান এবং হুসাইন। তাদের নাম আমার আল্লাহ নির্বাচন করে দুনিয়াকে জানিয়ে দিয়েছেন, এই হাসান এবং হুসাইন এটা সাধারণ নয়, বরং তোমরা এই আহলে বাইত রাসূল যারা, তোমরা আমার রাসূলের এই সন্তান যারা হাসান এবং হুসাইনকে যদি ভালোবাসো, নিশ্চয়ই আমার রাসূলের ভালোবাসা পাবে। আর আমার রাসূলের ভালোবাসা যাদের অর্জিত হয়ে যাবে, নিশ্চয়ই সে আমি আল্লাহর ভালোবাসা অর্জন করবে। সুতরাং এই ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে দস্তে কারবালা, ইনাদের এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি আমরা খুশনসিব। আল্লাহ পাক জাল্লা শানুহু আজকের এই মাহফিল কবুল করুক। আমি বলবো না তাড়াতাড়ি শেষ করব, বলতে বলতে অনেক টাইম হয়ে গেছে। আমার আল্লাহর রাসূল যাদের বেলায় বলছেন, আমার এই নাতিগুলো ইনাদেরকে যারা ভালোবাসবেন নিশ্চয়ই তারা জান্নাতের মধ্যে তাদের জন্য স্পেশাল কামরা নির্ধারণ করবেন। জান্নাতের মধ্যে যাদের জন্য কামরা নির্ধারণ হবে তারা হলাম আমরা হলাম জান্নাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল মজবুত থাকার তৌফিক দান করুক। এই